তাহলে ভক্ত আর ভগবানের যোগ করেছে কোনটা? ভক্তি। ভক্ত আর ভগবানের যোগ করেছে কোন জিনিসটা? ভক্তিটা। তাহলে আগে ভক্তি, তারপরে ভগবান। আর এই যে আমাদের মধ্যে যে ভক্তি ভাব, শাস্ত্র বলছে ওই ভক্তি ভাবটা হলো রাধা। রাধা আলাদা কেউ নয়, কৃষ্ণের একটা শক্তি, রাগিনী শক্তি। আমি বলে যাচ্ছি, বলবো, শুনে নাও মাসে। আগে রাধা কৃষ্ণ সম্পর্কে আমাদের ধারণাটা পরিষ্কার করতে হবে, তারপরে লীলা। যাদের নিয়ে এই কীর্তন, তাদের সম্পর্কে যদি ধারণা পরিষ্কার না থাকে, আর এ লীলা ও লীলা সে লীলা শুনে লাভ কি? কীর্তনিয়াদের একটা কর্তব্য আছে। একখানা লীলা মুখস্থ করে বলে গেলাম, গান দিয়ে ভালো করে নেচে, যে কি লাভ হবে? শুনলেন, এ কান দিয়ে শুনে বাড়ি যেতে যেতে। কীর্তনিয়াদের কর্তব্য আছে। কি কর্তব্য? না, মানুষকে কৃষ্ণমুখী করা, কৃষ্ণ ভক্তিতে অনুপ্রাণিত করা। যারা কৃষ্ণ বিমুখ তাদের কৃষ্ণের দিকে চালিত করা। রাধে রাধে মায়েরা, তাহলে বলি একটু শুনে নিন। শাস্ত্র বলেছে, কি বলেছে? না, আগে ভক্তি, তারপরে ভগবান। তাই তো? ভক্তের যদি ভক্তি না থাকে ভগবানকে পাবে? আগে ভক্তি, তারপরে ভগবান। ওই জন্য আগে রাধা, তারপরে কৃষ্ণ। বোঝা গেল? ওই জন্য আমরা সবসময় বলি রাধা কৃষ্ণ। এবারে যেটা বলবো, কৃষ্ণ সবাইকে বিয়ে